আপনারা যদি মনে করেন মেয়ের কম্পেনসেশনে টাকা লাগবে সেটা পরিষ্কারভাবে বলুন। এমনিতেই তো কয়েক কোটি টাকা ডাক্তারদের আন্দোলনে উঠে গেছে। সবাই মদন মিত্র নয়, যা পাই তাই খাই আর যে আপেলে তাই ঢোকাই, সবাই এ নয়। আরজি কর নির্যাতিতার পরিবারকে একের পর এক শাসক নেতার আক্রমণ আমরা দেখেছি, আর এবার নিশানা মদন মিত্রের। কি চান, ক্ষতিপূরণ না দাঙ্গা? কত ক্ষতিপূরণ চান? বিজেপি সিপিএম এর কথা ওদের মুখে, এত টাকা উঠেছে আন্দোলনের নামে, আপনারা চাইলে ক্ষতিপূরণের টাকা উঠে আসবে। নির্যাতিতার পরিবারকে তোপ দেখেছেন কামারহাটির বিধায়ক, মদন মিত্রকে সমর্থন করেছেন কুণাল ঘোষ। যে ওরা হঠাৎ প্রথমে কিছুই চাই না, কিছু বলবো না, কিছু এরকম না বলে এই যে রাতারাতি প্রতিদিন তাদের পাল্টে যাচ্ছে এবং তাদের মুখের কথা তোতা কাহিনীর মতো সিপিএম আর বিজেপির কথাগুলো যেন ওদের মুখে কেটে বসছে। তাহলে কি আপনারা কম্পেনসেশন চান? তা যদি কম্পেনসেশন চান সেটা বলুন, কিন্তু আপনারা যদি পরিষ্কার করে না বলেন কি চান, তা তো মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা কি দাঙ্গা চান? না, ওই তো সেই জন্যই বলেছি যে আপনারা আগে কনফার্ম করুন। আমি ওদের বলেছি যে আপনারা যদি মনে করেন মেয়ের কম্পেনসেশনে টাকা লাগবে সেটা পরিষ্কারভাবে বলুন। এমনিতেই তো কয়েক কোটি টাকা ডাক্তারদের আন্দোলনে উঠে গেছে। আপনারা চাইলে এই মুহূর্তে হাজার হাজার কোটি টাকা উঠে যাবে। সেটা যদি আপনারা মনে করেন সেটা যথেষ্ট, ওই টাকা দিয়ে মেয়ের নামে ভালো কাজ করবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনারা যেভাবে বলছেন, সকালে বলছেন ফাঁসি, বিকেলে বলছেন চাই না, ফাঁসি হলে বলছেন সব মুছে দিয়ে চলে গেল, এত তৎপর কেন? আর বিকেলে বলছেন ফাঁসির জন্য তৎপর নয়, তার কারণ আরও বড় মাথা, তাদের আড়াল করার চেষ্টা চলছে। আপনারা চাইলে ক্ষতিপূরণের টাকা উঠে আসবে, ইতিমধ্যেই কামারহাটির বিধায়ক মদন মিত্রের বক্তব্য, যা আপনাদের সামনে তুলে ধরলাম। আর অপরদিকে মদন মিত্রের এই বক্তব্যকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ, তিনি কি বলেছেন শোনাবো। মদন মিত্র কোথায় আক্রমণ করেছেন? যদি কারোর মনে হয় যে ক্রমাগত স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে, ক্রমাগত স্ট্যান্ড চেঞ্জ হচ্ছে, ক্রমাগত তাদের অবস্থান বদল হচ্ছে, ধর্ষক খুনিকে ধরলো তো সেই মমতা ব্যানার্জির কলকাতা পুলিশ ধরলো তো, সিবিআই তদন্ত করেও কি হলো? সেই তো মেন অ্যাকিউজ, সেই তো দোষী বলে প্রমাণ হলো। তো তাহলে এরা কোনো কিছু মানবেন না, আর শেষে বলছেন মুখ্যমন্ত্রীকে জড়াচ্ছেন। তো তাহলে যারা তৃণমূল কংগ্রেস সৈনিক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, পূর্ণ সহমর্মিতা জানিয়েও তাদের এই আক্রমণ, বিরোধীদের মুখপাত্র হয়ে যেভাবে তারা তাদের আবেগকে ব্যবহৃত হতে দিচ্ছেন রাজনৈতিকভাবে, তো তার প্রতিবাদ্য হবে। তারা যদি তাদের মেয়ের ধর্ষক এবং খুনির বিরুদ্ধে কড়া স্টেটমেন্ট করেন, 100 বার সমর্থন। কিন্তু তারা যদি তার আড়ালে রাজনৈতিক কড়া স্টেটমেন্ট করেন, তার উত্তর রাজনৈতিকভাবেই যাবে। আমরা যেমনটা দেখলাম যে একের পর এক শাসক নেতার নিশানায় আরজি করে নির্যাতিতার পরিবার। মদন মিত্রের বক্তব্যকে সমর্থন জানালেন কুণাল ঘোষ। আর এই গোটা বিষয় নিয়ে বিজেপির প্রতিক্রিয়া আমরা পেয়েছি। বিজেপি নেতা মদন মিত্রকে পাল্টা চ্যালেঞ্জ করে আরজি কর নির্যাতিতা বিজেপির নেতা রাহুল সিনহা, তার বক্তব্য শুনব। 10 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ঘুষ দিতে গিয়েছিল, ওই পরিবার ফিরিয়ে দিয়েছে, ঘুষ নেয়। অতএব সেই কারণে মদন মিত্রকে বলতে চাই, সবাই মদন মিত্র নয়, যা পাই তাই খাই আর যে আপেলে তাই ঢোকাই, সবাই এ নয়। নিজের চরিত্র দিয়ে অপরকে অঙ্কন করার চেষ্টা করবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।